হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি ডিজাইন, আপনি কিন্তু এই স্টোরি ডিজাইন শিখে অনেক ডলার ইনকাম করতে পারবেন। আপনারা অনেকে অনলাইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান বা অনলাইনে টাকা ইনকাম করতে চান। আজকে আমি আপনাদেরকে একটি স্কিল শেখাবো, শুধুমাত্র এই একটি স্কিল কাজে লাগিয়ে আপনি ডলার ইনকাম করতে পারবেন। স্টোরি ডিজাইনটা কি? আমরা অনেক সময় ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে দেখতে পারি স্টোরিতে বিভিন্ন ধরনের অ্যাড দেখা যায়। হ্যাঁ, তো এই অ্যাডগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি প্রমোশন করায়। তো আপনি যদি এই অ্যাডগুলো ডিজাইন শেখেন, এই ব্যানার ডিজাইনটি শিখেন অ্যাডের, তাহলে কিন্তু শুধুমাত্র এই ডিজাইনটি দিয়ে আপনি হিউজ পরিমাণ ডলার আর্ন করতে পারবেন। এটি প্রপারলি শেখার পর আপনি যদি ফাইবার সহ বিভিন্ন মার্কেট প্লেসে গিগ দেন, গিগ দেওয়ার পর আপনি যদি আপনার সার্ভিসটাকে প্রমোশন করেন, আপনি কিন্তু হিউজ পরিমাণ এর উপর কাজ পাবেন। কারণ এটির ডিমান্ড বর্তমান বর্তমান সময় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন অনেকে চালাচ্ছে, বিভিন্ন ধরনের কোম্পানি চালাচ্ছে। আপনি যদি এই কাজটা শিখে আপনি যদি আর্ন করতে চান, তাহলে শুধুমাত্র এই স্কিলটা তৈরি করেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি স্টোরি ডিজাইন শিখবেন। সম্পূর্ণ দেখাবো মোবাইল ফোন দিয়ে। আপনি চাইলে মোবাইল ফোন দিয়েই কিন্তু কমপ্লিট এই ডিজাইনটি করতে পারবেন। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে একটি আমি স্টোরি ডিজাইন করে রাখছি। এটি আমি কিভাবে ডিজাইন করলাম সম্পূর্ণ কেটে দিয়ে আবার নতুন করে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো আমি একদম সবকিছু কেটে দিলাম। তো আমি আপনাদের আমার বাস্তব অভিজ্ঞতায় আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, এখানে আমি চলে আসলাম। এখান থেকে আমি পিক্সেল অ্যাপ সফটওয়্যারটি ওপেন করব। পিক্সেল অ্যাপ সফটওয়্যার ওপেন করার পর আমি এখান থেকে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে আমি নতুন করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি এখান থেকে একটা হোয়াইট বোর্ড নিলাম। দেন এখান থেকে আমি চলে আসলাম কোথায়, 3 লাইন অপশনে। যে কোনো আমরা ডিজাইন করব না কেন, আমাদের নির্দিষ্ট একটা সাইজ থাকে। হ্যাঁ, নির্দিষ্ট একটা সাইজের পরিমাপ থাকে ডিজাইনের। তো আমাদের স্টোরি ডিজাইনের একটা নির্দিষ্ট সাইজ আছে। এই সাইজটি দেওয়ার জন্য আমি এখান থেকে 3 লাইন অপশন থেকে এখানে ইমেজ সাইজে চলে আসবো। ইমেজ সাইজে চলে আসার পর এখানে আমি টাইপ করব 1080x1920। এখানে 1080x1920। তো এটাই হচ্ছে স্টোরি ডিজাইনের সাইজ। এখন আমি এখান থেকে ওকে দিব। এই যে আমাদের হয়ে গেল। এই আর্টবোর্ডের মধ্যেই আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমি এটা একটা হচ্ছে অ্যামাজনের একটা প্রোডাক্ট। তো এটি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এটি ক্লায়েন্ট এটাকে সেল করবে $84, প্রায় $85 মতো। তো এটি দিয়ে আমি কিভাবে এই ডিজাইনটা করবো সেটি দেখাবো। তো এটি হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। তো আমি প্রোডাক্টটি ডিজাইন ডিলিট করে দেই। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনি ডিজাইন করবেন। ঠিক আছে, আপনারা ডিজাইন করবেন, আমাদের সহজ ভাষায় গ্রুপে পোস্ট করবেন। আমরা দেখব কে কতটুকু ভালো ডিজাইন করতে পারতেছেন। ঠিক আছে, যার অসুবিধা থাকবে, ডিজাইন করতে কোনো সমস্যা হবে, আমাদেরকে বললে আমরা তাকে দেখাই দিব যে কিভাবে সঠিক নিয়মে ডিজাইন করতে পারবেন। আর আমি তো ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম ধরে ধরে। তো এটা যেহেতু আমাদের হোয়াইট বোর্ড, তো আমি এখান থেকে একটা শেপ নিব। এইভাবে আমি ফুল আর্টবোর্ড জুড়ে একটা শেপ নিব। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে আমি ফুল আর্টবোর্ড জুড়ে একটা শেপ নিলাম। দেন এটির আমি কালার দেবো। কালার দেওয়ার জন্য কোথায় চলে আসবো, আমি এটাতে গ্রেডিয়েন্ট কালার দেবো। এই জন্য গ্রেডিয়েন্ট অপশনে চলে আসলাম। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার আছে। আমি যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এই যে একটা গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে, এখানে অনেক গ্রেডিয়েন্ট কালার আছে। আমি যে কোনো একটা কালার দিতে পারি। আমি এটি দেওয়ার চেষ্টা করি। আমি এখান থেকে একটি গ্রেডিয়েন্ট কালার দিব। আমি এই কালারটি দিব। তো আমি একটা আমার পছন্দ মতো কালার দিই এখানে, গ্রেডিয়েন্ট কালার, অথবা এখান থেকে আমি কালার বানাই নিতে পারবো। আমি এখান থেকে সিলেক্ট করি কোন কালারটি আমার ডিজাইনের জন্য ভালো। আমি এই কালারটি দিব। দেন এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এখান থেকে একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা আগে আমি এখান থেকে লেয়ার অপশন থেকে এটিকে লক করে দেব। ব্যাকগ্রাউন্ডে লক হওয়ার পর আমি এখান থেকে একটা শেপ নেব। শেপ নেওয়ার পর আমি যেই কাজটি করব, আমি এখান থেকে এই পর্যন্ত যাব, এটিকে এই পর্যন্ত নিব। এই পর্যন্ত নেওয়ার পর আমি এখানে যে ফিলের উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, একটু কার্ভ করে নিব। হ্যাঁ, এভাবে একটু কার্ভ করে নিয়ে আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দেন এটাকে আমি নিচে নিয়ে আসবো এবং পজিশনের এখান থেকে পজিশন ঠিক করে নিব। দেন এখান থেকে ওকে দিব। তো হয়ে গেল। এখন আমি আমার প্রোডাক্টটি এখানে নিয়ে আসবো। প্রোডাক্টটি নিয়ে আসার জন্য দেখেন কত সুন্দর কিন্তু মোবাইল দিয়ে ডিজাইন করা যায়। আমি অনেক ডিজাইন করেছি এবং আমার প্রোডাক্টটি হচ্ছে এখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে ওকে দিলাম। আমি প্রোডাক্টটিকে একটু ছোট করে নিব। দেন এখানে দেব। ঠিক আছে, হয়ে গেল। এখন প্রোডাক্টের আমি কিছু বিবরণ লিখবো, টাইটেল লিখবো কিছু। তো টাইটেল লেখার জন্য আমি যেই কাজটি করব, এখান থেকে আমি টাইপ তুলে সিলেক্ট করব। দেন এখান থেকে আমি টাইপ করব। এখানে আমি ডাবল ক্লিক করলাম।
আমার এখানে কাঙ্ক্ষিত যে টাইপ লেখাগুলো আছে আমি সব ক্যাপিটাল লেটার দেব, সিও টিও অ্যান্ড কটন অ্যান্ড আমি এই লেখাটি এখানে দিলাম, দেন এখান থেকে ওকে দিলাম। সম্পূর্ণ কিন্তু আমি মোবাইল ফোন দিয়ে করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে গাইড নেব, এই গাইড অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে সেটিং আইকনে ক্লিক করে এটাকে আনলক করে আমি আমার টেক্সটটা যেন একদম সোজা হয়, এই জন্য আমি এইভাবে গাইড নেব, এইটিকে আমি এইভাবে দিলাম। এর ভিতরে আমি টেক্সট রাখবো এবং গাইডটাকে এইভাবে লক করে দিলাম এবং এখানে ডাবল ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখন আমি এর কালারটা পরিবর্তন করব। আমি এখানে কালার অপশনে আসলাম, হোয়াইট করে দিলাম, দেন ওকে। দেখেন অনেক সুন্দর কিন্তু এই জিনিসটা সেট হয়ে গেল। এখন আমি এখানে আরও কিছু ক্যাপশন দেব। এখান থেকে আমি শেপ টুল নিলাম, শেপ টুল নিয়ে একদম ছোট্ট করে এখান থেকে আমি এই যে ফিলের উপর একটা অপশন দেখতেছেন, এটা আমি 100% করে দেব, দেন ওকে দিব। দেন এটিকে আমি এই অপশনে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর আমি একটু ছোটো করে দেব, দেন একটা কপি নিব, আবার এখানে নিয়ে আসব, আবার একটি কপি দিব, আবার এখানে নিয়ে আসব, এখানে নিয়ে আসলাম। তো দেখেন আমি কত সুন্দর করে ডিজাইনটা সাজাচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন খুব সহজেই। তো আমি এটি কি সুন্দর করে অ্যালাইন করে নেই। দেন এখান থেকে আমি এখন লিখবো, লেখার জন্য আবার টাইপ টুলে চলে আসবো, দেন এখানে টাইপ টুল সিলেক্ট করব, দেন এখানে নিউ নিয়ে আসবো এবং ডাবল ক্লিক করব, দেন এখান থেকে আমি লিখবো, আমি এখান থেকে লিখতেছি হাই কমফোর্ট, আমি এখান থেকে লিখলাম। দেন এটির কালারটা আমি করে দেব কি, এটির কালারটা করে দেবো হোয়াইট, দেন আমার হয়ে গেল। দেন আবার একটি কপি করব, Ctrl+C দিয়ে কপি হবে, অথবা এখান থেকে আমি কপি করে নিব। আমি আবার ডাবল ক্লিক করব, দেন এটাকে রিমুভ করব। তো আমি এটাকে লিখলাম, দেন এখানে ওকে করলাম, দেন আবার একটা কপি করব, দেন এখানে নিয়ে আসব। দেখেন কত সুন্দর করে কিন্তু ডিজাইন করা যাচ্ছে। তো আপনারা চেষ্টা করলে অনেক কিছু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করতে পারবেন। তো আমি এখানে আমার টাইপ করে ফেললাম, লেখালেখি শেষ। এখন আমি একটু আমার প্রোডাক্টটিকে নিচে নিয়ে আসবো। দেখেন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা আমি সাজাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। তো সব কিছু আমি একটি মোবাইল দিয়ে করতেছি। দেন একটু কার্ভ করে নিব এখানে, দেন এখানে ওকে দিব, কার্ভ করে নেওয়ার পর এখানে ওকে দিলাম। দেন এখন আমি এখানে যেই কাজটি করব, এখান থেকে আমি এখানে আরেকটি টাইপ করব। এখানে আমি লিখব CHAR, দেন ওকে। এই ফন্টটিকে আমি চেঞ্জ করার জন্য এই কাজটি করব, আমি এখান থেকে একটু বোল্ড টাইপের করে দিব, দেন এখান থেকে ওকে করে দিব। আমি এখান থেকে আমি কালারটি চেঞ্জ করে দিব, আমি এখান থেকে কালার অপশন থেকে কালার চেঞ্জ করে দেব, দেন এই কালারটি করে দেব, দেন ওকে। তো এটি হয়ে গেল। আমি এটিকে পজিশন ঠিক করে নিয়ে আমি এটা সেন্টার করে দিব এবং আমার ব্যাকগ্রাউন্ডে যে শেপটি আছে, ব্যাকগ্রাউন্ডের শেপটিকে আমি পজিশন থেকে সেন্টারে করে দেব। দেন আমাদের ডিজাইনটা অনেক সুন্দর করে সাজানো হয়ে গেল। আমি এগুলোকে লক করে দেব, আমি এটাকে লক করে দিলাম, দেন ওকে। এখন আমি এখানে প্রাইজিং অ্যাড করব। প্রাইজিং অ্যাড করার জন্য আমি এখান থেকে যে কোনো একটি টেক্সটকে আমি কপি করে নেই। আমি এটিকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে আমি প্রাইজিংটা দিব। প্রাইজিংটা হচ্ছে আমার $84, এটি হচ্ছে $84। আমি এটাকে $84 দিলাম। দেন এখান থেকে একটু বড় করে নিব, আমি $84 এখানে সেট করলাম। দেন এখান থেকে আমি আরেকটি কাজ করব, এটিকে আমি এখান থেকে আমি টেক্সট টুল নিলাম, দেন এখানে আমি ডাবল ক্লিক করে প্রায় $85 মতো হবে, 99। এখান থেকে আমি
এটির কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য এখানে আসলাম, দেন এখান থেকে আমি যেই কাজটি করব পজিশন ঠিক করে নিব। দেখেন মোবাইল ফোন দিয়ে কিন্তু আমি কত সুন্দর করে ডিজাইন তৈরি করতে পারতেছি। হ্যাঁ, আপনারাও চেষ্টা করলে আপনারা অনেক কিছু এই মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। আমি গাইড এখন লাগবে না, এটি উঠাই দিলাম। দেন এখান থেকে আমি আরেকটা শেপ নিব। এই শেপটি হচ্ছে আমাদের এই শেপটি নেওয়ার কারণ হচ্ছে বাই নাও বাটন এখানে অ্যাড করব। বাই নাও বাটন অ্যাড করার জন্য এটি এখানে দিব। ও সরি, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে শেপটি সেটি চলে আসছে, ব্যাকগ্রাউন্ডের শেপটি চলে আসছে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের শেপটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের শেপটি লক করে দিব। লক করে দিয়ে আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমি একটু কার্ভ করব। কার্ভ করার জন্য এই শেপ একটু ব্যবহার করব। দেন এখান থেকে আমি বাই নাও বাটন অ্যাড করে দেব। হ্যাঁ, এটি আমি সেন্টারে করে দেব। এখান থেকে আমি সেন্টারে করে দিলাম। দেন ওকে, এখন আমি এখানে বাই নাও বাটন অ্যাড করে দেব। আমি এখানে টেক্সট নিলাম, দেন এখানে ডাবল ক্লিক করলাম। এখানে আমি ওকে, আমাদের বাই নাও বাটনটি অ্যাড করব। এখন এখান থেকে ওকে করে দিলাম। দেন এখন আমি এখানে যেই কাজটি করব একটু করে দিব। দেন এখান থেকে আমি কালার অপশনে ক্লিক করে দেব। দেন এখানে ওকে করে দেব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো অলরেডি আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের চোখের সামনে আমি কিন্তু ফোনের মধ্যেই ডিজাইনটি করলাম। আপনারা এখন নিজে দেখে বলেন যে ডিজাইনটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সময় স্টোরিতে আপনারা দেখতে পারেন যে সুন্দর একটা করে ডিজাইন দেখা যায়। তো ডিজাইনগুলো কিন্তু এইভাবেই করা হয়। এটা একদম বেসিক ডিজাইন, আরও অ্যাডভান্স অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আপনারা এখন এই ডিজাইনটা দেখে নিজে বলেন যে মোবাইল ফোন দিয়ে ডিজাইন করা আদৌ সম্ভব কিনা। হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর আপনাদের ফ্রিল্যান্সিং করার আগ্রহ অনেক বেড়ে যাবে, যারা প্রপারলি বুঝতে পারছেন। আর সঠিক গাইডলাইন তো অবশ্যই ফলো করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এই ডিজাইনটি প্র্যাকটিস করবেন, করে আমাদের সহজ ভাষায় গ্রুপে আপলোড করবেন। আমরা দেখব কে কতটুকু ডিজাইন করতে পারতেছেন। ঠিক আছে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।